মাছ ভুনা খেতে যেমন ভালো লাগে তেমন ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভর্তাটা বেশি ভালো লাগে আরও। তো আজকে আমি মাছ ভুনাও করব এবং মাছের ভর্তাও করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি যেই মাছ দিয়ে ভুনা করব এবং ভর্তা বানাবো সেটা হচ্ছে টাকি মাছ। এটা আমরা ভুলা টাকি মাছ বলি। এক এক অঞ্চলে এক এক নামে এটাকে চিনে। তো মাছটা দেখে হয়তো চিনতে পেরেছেন। কার অঞ্চলে কি নামে ডাকেন এটাকে, মাছটাকে একটু জানাবেন কমেন্ট করে। তো আমি মাছটাকে প্রথমে মরিচ, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছগুলিকে আমি ভালো করে বটির সাহায্যে কেচে নিয়েছি, তারপর মরিচ হলুদ মাখিয়েছি লবণ, যাতে করে ভিতর পর্যন্ত মরিচ হলুদটাও ঢুকে এবং ভাজি করলে ভিতরের কাঁটাগুলি যাতে ক্রিস্পি হয়ে যায়, সহজে ভেঙে যায়। তো এভাবে করার চেষ্টা করবেন যারা নতুন রাঁধুনি আছেন, আর যারা পুরান আছেন তারা তো জানেনি, বুঝেনি। এই তো এরই মধ্যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। আর যে মাছগুলি আমি ভুনা করব সেই মাছগুলি আমি আগে তুলে নিচ্ছি। এই তো এই মাছ দুইটা দিয়ে আমি ভর্তা বানাবো, এর জন্য আরেকটু ভেজে নিয়েছিলাম। এটা সময়ের জন্য আমি দেখাতে পারিনি, আরো ভালো করে ভেজেছি। তারপর একই তেলের মধ্যে আমি বেশ অনেকগুলি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর একটু পানি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করব। তো ভালো করে মিক্সড করে তারপর যখন মশলা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মশলার মধ্যে দিয়ে কিছুটা সময় কষাতে হবে, একদম অল্প কিছু সময় কষাতে হবে। তারপরে তো আমি দেখিয়ে দিলাম যে দুইটা মাছ দিয়ে আমি ভর্তা বানাবো, এই দুইটা আলাদা করে রেখে দিয়েছি। তারপরে তো মশলার মধ্যে মাছগুলি একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের জন্য দিয়ে দিব পানিটা খুব বেশি লাগবে না, কারণ যেহেতু আমি মাছ ভুনা করতেছি, আবার ভাজা মাছ। তো আমি না উল্টিয়ে একটু নেড়ে চেড়ে করে দিচ্ছি তলানিটা, যাতে লেগে না যায়। তো তারপরে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, আর তারপর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ভেঙে। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবার মাছগুলি উল্টিয়েও দিয়ে দিলাম, একটু সাবধানে করতে হবে। এই তো এরই মধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করব। এই তো আমার ফাইনাল লুক মাছ ভুনার। এখন চলে গেলাম মাছের ভর্তাটা বানানোর জন্য। তো আমি লবণ দিয়ে প্রথমে ভাজা মরিচগুলিকে ভেঙে নিব। তো ভেঙে নিয়ে তারপর একটু ধনিয়া পাতা এর মধ্যে মাখিয়ে নিব। ধনিয়া পাতা মাখিয়ে তারপর পেঁয়াজটাকে এখানে মাখাবো। পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ দিইনি, পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিয়েছি, কারণ বাইরে গেলে কিন্তু কাঁচা পেঁয়াজটা মুখে গন্ধ থাকে, এজন্য আমি এটা ভেজে নিয়েছি হালকা, খুব বেশি না। তো মাছ বেছে কাটা ছাড়িয়ে তারপর ভর্তাটাকে বানিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।